রব্বুল আলামিন আমাদের সম্মানকেও বাড়িয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কেমন নবী? মুসলমান ভালো করে শুনে যান, কেমন নবী আমি আপনি পাইছি। কিয়ামতের এই ময়দানে সমস্ত মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে কান্না করতে থাকবে, হায় আল্লাহ আমার উপায় কি, হায় আল্লাহ আমার উপায় কি, হায় আল্লাহ আমার উপায় কি। মুসা কালিমুল্লাহর কাছে সমস্ত মানুষগুলা দৌড়াইয়া যাবে, ডাক দেয়া বলবে, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এত বড়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় সম্মান আপনাকে দান করেছেন। আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আপনি কথা বলেছেন, একটু বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন বিচারটা তাড়াতাড়ি শুরু করে দেয়। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে এই কথা বলার অধিকার আমি রাখি না। সমস্ত মানুষগুলা জাতির পিতা ইব্রাহিমের কাছে দৌড়াইয়া যাবেন, ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একটু বলেন তাড়াতাড়ি যেন বিচারটা শুরু করে দেয়। সহ্য হয় না ও মুসলমান, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা এসে যাবে, মাথার মগজগুলা মোমের মতো ভাতের মারের মতো গলে গলে পড়তে থাকবে। সমস্ত মানুষগুলা হাউ হাউ করে কান্না করতে থাকবে। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ও বন্ধুরে, ও মুসলমান ভালো করে মনটা খুলে শুনে যান, কিয়ামতের ওই ময়দানে সমস্ত মানুষগুলা এক একজন নবীর কাছে দৌড়াইয়া যাবে, বিচারটা একটু শুরু করতে বলেন, আর সহ্য হয় না। সমস্ত মানুষগুলা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখাইয়া দেবেন। একজন মানুষ দেখো আরশে আজিমের মালিকের সিজদার মধ্যে পড়ে আছে, উনি বলেন ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি। উনি ইয়া নাফসি বলে না, ইয়া নাফসি বলে না, কি বলে? উনি বলেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। আরশের আজিমের মালিক ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনার সিজদার উপর জমিন সহ্য করতে না পারে না, জমিন কাঁপতে আছে, জমিন কাঁপতে আছে। ও নবী সিজদাতে উঠান। ও মুসলমান উম্মতের দরদি নবী, কিয়ামতের ওই ময়দানে কলিজার টুকরা সন্তানের কথা বলবে না, হাসান হুসাইনের কথা বলবে না, সাহাবায়ে কেরামের কথা বলবে না। কিয়ামতের ওই ময়দানে আমাদের মতো বিড়িখোর, গাঞ্জাখোর, আমাদের মতো সুদখোর, নামাজচোর, আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য বলবেন ইয়া হাবলি উম্মতি রাহমাতুল লিল আলামিন। আমার আপনার এমন নবী, উনার মতো সভ্য মানুষ, উনার মতো ভদ্র মানুষ জমিনের মধ্যে একজনও খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি নবীকে তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত হিসেবে প্রেরণ করেছি। কি জন্য? ওই নবী আমার আপনার জন্য রহমত, আমার আপনার জন্য বরকত। ও মুসলমান, আল্লাহর নবীর মা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, যেদিন আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভের মধ্যে আসলো, আমি ঘুমের মধ্যে দেখি আমার ঘরটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলোতে আলোকিত করে দিয়েছে। রহমাতুল লিল আলামিনের মা আমিনা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি দেখেছি
একজন মা যখন গর্ভবতী হয় আলু ভর্তা ভালো লাগে না, মাছ ভালো লাগে না, গোস্ত ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, মুখের রুচিটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। নানি দাদিদেরকে ডাক দেয়া বলে গোস্ত ভালো লাগে না, মাছ ভালো লাগে না, ডাউল ভালো লাগে না, আমাকে একটু আলু ভর্তা করে দাও, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মা ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমার মুখের রুচি একটু নষ্ট হয় না। রাহমাতুল লিল আলামিনের মা ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একজন এসে আমারে খবর দেয়, আমেনা, ও আমেনা, যেই সন্তানটা তোমার গর্ভের মধ্যে জানো কি সে কে? ও আমেনা, সাবধান সাবধান করে দিলাম, এই সন্তানের খবরটা তুমি কাউরে দিবা না। আমেনা ডাক দেয়া বলেন, আমি হয়তো সন্তানের খবর কাউকে দেব না, কিন্তু এই বাড়ির বউ ওই বাড়িতে যায়, এই বাড়ির ভাবি ওই বাড়িতে যায়, এই বাড়ির মানুষ ওই বাড়িতে যায়, 3 মাস 2 মাস 4 মাস 5 মাস যখন হতে যাবে আমার পেটটা যখন উঁচু হতেই থাকবে, আমার পেটের অবস্থা দেখে তো সবাই জেনে ফেলবে। আমেনা ডাক দিয়া বলেন, হয়তো তো এই সন্তান যে আমার গর্ভের মধ্যে আছে এটা আমি প্রকাশ করব না, কিন্তু মানুষ তো আমার পেট দেখে বুঝে ফেলবে। স্বপ্নের মধ্যে আমিনাকে খবর দেওয়া হইল, আমিনা রে, 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 10 মাস 10 দিন হতে থাকে মধ্যে যে সন্তান আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতি পর্দা থাকার কারণে দুনিয়ার কোনো হাকিম কুবরাজ, দুনিয়ার কোনো মানুষ তাদের চক্ষু দ্বারা টের পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? রাহমাতুল লিল আলামিনের মা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ, আমাকে বলা হইল আমেনা, সাবধান, এই সন্তান দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো না, এই সন্তান দুনিয়ার অন্য কোন বাচ্চার মতো না। ও আমেনা, এই সন্তানের নামটা আসমানের মালিক নির্দিষ্ট করে রাখছেন, এই সন্তানের নামটা তুমি জমিনের মধ্যে রেখে দিবা। আসমানের মালিক আসমানে তার নামটা রাখছে আহমদ, আর জমিনের মধ্যে তার নামটা রাখবা মুহাম্মদ। আমিনা ডাক দিয়া বলেন, আমি ঘুমের মধ্যে যখন ছিলাম 1 মাস যাই 2 মাস যাই 3 মাস যাই, আমার মুখের রুচি কোনোদিন নষ্ট হয় নাই। ও দুনিয়ার মা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, রাহমাতুল লিল আলামিন কি জন্য আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। আমিনা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ, আমি যখন মক্কার কূপের মধ্যে থেকে পানি উঠাইতে যাইতাম, আমি দেখতাম মক্কার মা বোনেরা তাদের ঠিলা কলসিগুলা নিয়ে তারা কূপের কাছে দাঁড়াইয়া থাকতো। একদিন আমি প্রশ্ন করলাম, মারে কি জন্য ঠিলা কলসি পাত্র নিয়ে এই কূপের কাছে দাঁড়ায় আসছো? মক্কার মা বোনেরা উত্তর দিল, আমিনা রে, আমরা তাকাইয়া দেখছি তুমি যখন পানির জন্য আসো, পুকুরে আসার সাথে সাথে আমাদের মতো রশি দিয়া বাইদা কূপ থেকে পানি উঠাইতে হয় না। রাহমাতুল লিল আলামিনের মা ডাক দিয়া বলেন, মক্কার মায়েরা ডাক দিয়া বলে, আমিনা রে, আমরা দেখেছি তুমি কূপের কাছে যখন পানির জন্য আসো, নিচের পানিগুলা এমনি এমনি বলক পাইরা উপর দিকে উঠে আসে। এই বাচ্চাগুলাকে চুপ করা, এরকম ভাবে কথা বললে তো হবে না। বাবারা একটু চুপ করে থাকো। ওজের মধ্যে যদি কথা হয় তাইলে কি আওয়াজ হয়? আপনারা যেরকম আচরণ করবেন ওরকমই হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ভালো কিছু শুনতে পারবেন। আর যদি এরকম করে কথাবার্তা বলেন তাহলে কথা বলা সম্ভব না। এই বাবা, মারামারি করো না। দরকার পড়লে যারা একটু ওদেরকে একটু মাঝে মাঝে বসে আনেন, যাতে পারাপারি না করতে হয়। এই যে ওয়াসিটা জিকির করেন লা ইলাহা